আমি আজকে রাজনীতিতে এসেছি, আরে আমার মতো ব্যক্তিকে আপনারা চেয়ার দিয়েছেন, বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে ফুল সজ্জা, অনেক ধরনের খাবারের আইটেম দিয়েছেন, সেই মানুষটা আজকে রাজনীতিতে আসছে। কেন আসছে? আপনি কি শোনেন নাই? আপনি দেখেন নাই? স্বাধীনতার পর থেকে যা দেখেন নাই তা দেখেছেন গত 2 বছরে। আজ আমি সতম বাজার, এই পথসভায় বক্তাগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, রাজনীতি হবে মানুষের জন্য। এই জন্য আপনাদেরকে বলবো, মানবতার রাজনীতি করতে হবে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। আজকে আপনি যাকে হামলার হুমকি দিচ্ছেন, মামলার হুমকি দিবেন, সে হয়তো আপনার বাতিজা কিংবা প্রতিবেশী। আর প্রতিবেশীর সাথে যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিশোধের স্পৃহায় মেতে ওঠে, তার মানে বোঝা গেল তার ভিতরে মনুষ্যত্ব হারিয়ে গেছে। রাজনীতিতে যার যাকে পছন্দ তাকে সাপোর্ট দিবে, যার যাকে পছন্দ তাকে ভোট দিবে। কেউ কাউকে বাধা দেওয়া এটা নির্বাচন শিষ্টাচার বহির্ভূত। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মাঝে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষার রোডম্যাপ যদি আপনার দ্বারা বিনষ্ট হয়, তাহলে আপনি সারা জীবন আপনার বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবেন। আমি মনে করি রাজনীতি আসছে, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। আমি কি 13 তারিখে আপনার কাছে ভোট চাইতে আসবো? আরেকজন আসবে? কে পাস হবে ফেল হবে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আপনাকে বলবো, রাজনীতি আসছে, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। আমরা আবার একই টেবিলে বসে চা পান করবো, একই মসজিদে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়বো, কেউ মারা গেলে একসাথে যাই আবার জানাজার নামাজ পড়বো। আমি দেখেছি বর্তমান বাংলাদেশে রাজনীতিকে কেন্দ্র করে যেই রকম রক্ত খেলা শুরু হয়েছে, রাজনীতি নিয়ে যেভাবে গুমের খেলা শুরু হয়েছে, এভাবে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র একটি সুস্থ ধারায় ফিরে আসতে হবে। আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। যারা ভোট দিবেন, যদি আল্লাহ পাক আমাকে দয়া করেন, আমার সমর্থনকারী যেই সুযোগ পাবে, যারা আমাকে ভোট দিবে না তারাও সেই সুযোগ পাবে। এটাই হলো রাজনীতির উত্তম মানসিকতা। আমরা বারবার দেখেছি, আপনি ব্যবসা করছেন, দোকান চালাচ্ছেন, দেখবেন রাজনীতির ছত্রছায়ায় আপনার ব্যবসা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। যারা রাজনীতিতে ক্ষমতায় থাকে, প্রশাসন তাদের কথায় উঠে আর বসে। প্রশাসন কি করবে? কিছু করারও নাই। এভাবেই প্রশাসন ঘরে উঠেছে, এভাবেই রাজনীতির নেতারা ঘরে উঠেছে। প্রশাসন কিছুই করার নাই, তাদেরকে চাপ দেওয়া হয়। আমি মনে করি যারা ক্ষমতা আসবে তাদেরকে ওই মানসিকতা তৈরি করতে হবে যে সমাজের প্রত্যেকটা মানুষ আমার আপনজন। আমরা কাউকে প্রতিশোধ, কাউকে প্রতিহিংসা কিংবা কারোর জানমাল হুমকির মুখে ফেলবো না। এটাই হবে রাজনীতি। আপনারা কি এমন একটি সামাজিক ব্যবস্থা চান না? আপনারা কি চান না? আপনারা কি শান্তির বাংলাদেশ চান না? সম্প্রীতির চুনারঘাট চান না? আপনারা সম্প্রীতির মাধ্যমে, শান্তির মাধ্যমে এই চুনারঘাট মাধবপুরের ভাগ্যকে পরিবর্তন করতে হবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো বন্ধ করে দেন বাবা। প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। হাসরের মাঠে আল্লাহ পাক যে কয়েকটা শ্রেণীর মানুষকে জবাবদিহিতার আওতায় আনবে, যে তোমাকে সম্পদ দিয়েছিলাম, কোন রাস্তায় ব্যয় করেছো হিসাব দাও। আজকে আমরা জনগণের মাল আত্মসাৎ করার জন্য ব্যস্ত।
আর না হয় রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট দেওয়া হয়, এই বাজেটগুলো যদি সুষম বন্টন নীতির আলোকে মানুষের মধ্যে যদি বিতরণ করা হতো, এই চুনারঘাট মাধবপুরে একটা রাস্তা কাঁচা রাস্তা থাকতো না। জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে হবে। রাজনৈতিকভাবে অস্থিরতা, এটাকে স্থিতিশীল করতে হবে। দোকানদারের কাছ থেকে অনেক চাঁদাবাজরা চাঁদা নেয়, এগুলো বন্ধ করতে হবে। মনে রাখবেন, হারামে কখনো আরাম নাই। আমি আজকে রাজনীতিতে এসেছি, আরে আমার মতো ব্যক্তিকে আপনারা চেয়ার দিয়েছেন, বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে ফুলসজ্জা, অনেক ধরনের খাবার আইটেম দিয়েছেন। সেই মানুষটা আজকে রাজনীতিতে আসছে, কেন আসছে? আপনি কি শোনেন নাই? আপনি দেখেন নাই? স্বাধীনতার পর থেকে যা দেখেন নাই তা দেখেছেন গত 2 বছরে। খবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বলেন, এটাকে এভাবে কি দেশ চলতে পারে? আজকে আপনি একজনের লাশ তুলে পুড়িয়ে দিবেন, এটা ভালো সংস্কৃতি না। 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এমন আছে আপনার লাশও কবর থেকে তুলে পড়তে পারে। এই কথাগুলো সংসদে কে বলবে? বলার মতো হিম্মত কেউ রাখে না। আমি মনে করি ধর্মীয় মূল্যবোধের আলোকে যদি কেউ যদি সেখানে যেতে পারে, সে যদি এগুলো তুলে ধরতে পারে, আস্তে আস্তে রাজনীতিতে একটা স্বস্তি ফিরে আসবে। আপনারা আমার মনের মানুষ, আপনারা আমার কলিজার টুকরা, আপনারা আমার অনেক আপনজন। দেখেন, আমি যখন বক্তব্য দিই কাউকে আঘাত দেই না, কারণ আপনারা আমার আপনজন। আমি আপনাদের অনেক ভালোবাসার, আপনারা আমার অনেক ভালোবাসার। এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে এবং চুনারঘাট মাধবপুর মোমবাতির প্রতীকের যে সম্ভাবনা জেগে উঠেছে, এই সম্ভাবনাকে আপনারা আরো জাগিয়ে তুলুন। এতে আমাদের দেশের লাভ হবে, ধর্মের লাভ হবে। আপনার 1 টাকা আমি নিয়ে খাবো, রাষ্ট্রের 1 টাকা আমি খাবো, 1 টাকা আমি অন্যভাবে নিয়ে যাব। নীল আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলছি, আপনার 1 টাকা দেশের টাকা আমি মেরে খাবো, আল্লাহে, এটা কি আমার পক্ষে সম্ভব? না। আপনারা যারা প্রশ্ন তুলেন আমি কি করেছি, আপনারা যারা বলেন যে আমি কি করব, হ্যাঁ আমি কি করব, ইনশাল্লাহ যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন, আপনাদের ম্যান্ডেট নিয়ে যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, দেখবেন সম্প্রীতি কাকে বলে, দেখবেন ভালোবাসা কাকে বলে। আমি সারা বাংলাদেশ মেসেজ দিব রাজনীতি কিভাবে করতে হয়। যারা আমার বিরুদ্ধে থাকবে, যারা আমাকে ভোট দিবে না, তারা আমাকে ফুলের মালা দিবে, এটার নাম রাজনীতি। যারা আমাকে ভোট দিবেন, আমি তাকে খুঁজে বের করব, তোমার সমস্যা কোথায়, আপনার সমস্যা কোথায়। আপনি স্বাধীনভাবে চলবেন, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি চুনারঘাটবাসী, আপনি মাধবপুরবাসী, আমি আপনি, আমরাই বাংলাদেশ। পক্ষ বিপক্ষ থাকতেই পারে, আসুন মিলেমিশে দেশের হাল ধরি, দেশটাকে বাঁচায়, দেশের মানুষকে বাঁচায়। চা শ্রমিকদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, তাদের মুখে হাসি ফুটে, বুকে বুকে বুক রেখে তাদের মুখে হাসি ফুটিয়ে চিরস্থায়ী টেকসই বন্দোবস্ত করি। এই কথাগুলো একটু বলার সুযোগ করে দেন, কাজটা করার সুযোগ করে দেন, কারণ এভাবে সমাজ চলতে পারে না। আসুন, অনেকগুলো প্রোগ্রাম সামনে আছে, তাই বেশি লম্বা করলাম না। ভালো থাকবেন, তবে কখনো অন্যায় করবেন না, খুনের পথ বেছে নিবেন না, মারামারির পথ বেছে নিবেন না। আমার মোমবাতির সমর্থক তারা অনেক শান্তিপ্রিয়, তারা অধিকারের লড়াইয়ে মাঠে কাজ করতেছে, তাদের অধিকারের বাক স্বাধীনতাকে আঘাত করবেন না, এর জন্য আপনাকে জবাব দিতে হবে। আমরা সকলে মিলেমিশে এ দেশটাকে সাজাবো, এই আশা প্রত্যাশা রাখছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, একটু সবাই দোয়া করেন। আল্লাহুম্মা